হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের মার্কেটের জন্য একটা বেশ ভালো নিউজ রয়েছে। মার্কেটের থেকেও সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে মানে গভর্নমেন্টের জন্য একটা ভালো ভালো নিউজ রয়েছে, যেটা হচ্ছে যে আরবিআই অ্যাকচুয়ালি $2 ট্রিলিয়ন কাছাকাছি একটা বিশাল বড় অ্যামাউন্টের যে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা গভর্নমেন্ট বন্ড রয়েছে সেটা ওপেন মার্কেট থেকে কিনতে চলেছে 4টে টোটাল ইনস্টলমেন্টের মাধ্যমে, অর্থাৎ $500 বিলিয়ন মতো করে সিকিউরিটিজ, অর্থাৎ $500 বিলিয়ন একটা করে ইনস্টলমেন্ট, টোটাল 4টে ইনস্টলমেন্টে কেনা হবে। $2 ট্রিলিয়ন মতো লিকুইডিটি পুশ যেটা গভর্নমেন্টের কাছে আসছে, এবং এই যে ক্যাপিটালটা গভর্নমেন্টের কাছে আসছে এটার যে ডেটগুলো নির্ধারণ করেছে আরবিআই, একটা হচ্ছে 29শে ডিসেম্বর, সেকেন্ড ডেটটা হচ্ছে 5th জানুয়ারি, তারপর হচ্ছে 12th জানুয়ারি এবং তারপর হচ্ছে 22nd জানুয়ারি, অর্থাৎ 22শে জানুয়ারি 2026। তো এই টোটাল 4টে ডেটে $500 বিলিয়ন কাছাকাছি ইনস্টলমেন্ট আরবিআই অ্যাকচুয়ালি পুশ করবে। কেবলমাত্র এখানেই গেমটা যে থেমে থাকছে সেটা নয়, তারপরে আরবিআই আরও যে জিনিসটা করতে চলেছে এই সময়কালের মধ্যে সেটা হচ্ছে $10 বিলিয়ন কাছাকাছি আমাদের যে ইউএসডি আইএনআর রয়েছে সেখানে একটা সোয়াপ করবে, এবং এই $10 বিলিয়ন কাছাকাছি ইউএসডি আইএনআর সোয়াপ প্লাস এই ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে আরবিআই যে পরিমাণ লিকুইডিটি ইন্ডিয়ান মার্কেটে পুশ করতে চলেছে, যেটা মার্কেটের জন্য যথেষ্ট স্ট্রং একটা নিউজ, এবং এটা একটা যথেষ্ট ভালো বুলিশ মোমেন্টাম দেবে মার্কেটকে। আমি এই বিষয়ে যথেষ্ট শিওর। এবং এই যে ক্যাপিটালটা আসছে গভর্নমেন্টের কাছে, এটা কি ইমিডিয়েটলি দেবে? না, এটা ইমিডিয়েটলি আপনাকে মোমেন্টাম দেবে না। এটার যে মোমেন্টামটা আসবে বা এই লিকুইডিটিটা যে পুশ করা হচ্ছে তার সবথেকে বড় যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই 2nd ফেব্রুয়ারি বা 1st ফেব্রুয়ারি আমাদের বাজেট আসতে চলেছে। তো বাজেটের আগে এই লিকুইডিটিটা গভর্নমেন্টের মধ্যে যে ফিসকাল ডেফিসিট আছে সেটাকে কমাতে হেল্প করবে, এবং বাজেটে এক্সপেক্ট করা যেতে পারে যে গভর্নমেন্ট একটা বড় এক্সপ্যানশনারি যে ভিউ নেওয়া হয় সেই টাইপের এক্সপেনশনারি ভিউ নিতে চলেছে, অর্থাৎ কন্ট্রাকশনারি ইকোনমিক পলিসি না নিয়ে গভর্নমেন্ট এখানে এক্সপেনশনারি মানে ফিসকাল পলিসি নিতে চলেছে। এছাড়াও আরবিআইয়ের মধ্যে আমরা যেটা দেখেছি তারাও এক্সপেনশনারি ফিসকাল পলিসি নিতে চলেছে। তো এই দু টাইপের যখন ফিসকাল পলিসি নেওয়া হয় তখন, বা মনিটারি পলিসি যেটা নেওয়া হয় আরবিআইয়ের তরফ থেকে, সেক্ষেত্রে আমরা কি দেখি? সেক্ষেত্রে দেখি মার্কেটের মধ্যে এরকম একটা লিকুইডিটি পুশ, এবং যেটা কিন্তু মার্কেটকে অনেকটা উপরে নিয়ে যেতে হেল্প করবে। তো এটা আমি বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পার্সপেক্টিভ থেকে। আমি বরাবরই একটা কথা বলে আসছি যে ইন্ডিয়ার ভিতরে যে ইন্টারনাল যে প্রবলেমটা ছিল ইকোনমির মধ্যে, সেই প্রবলেমটা আরবিআই কনস্ট্যান্টলি লিকুইডিটি পুশের মাধ্যমে এবং নিজের যে সমস্ত স্টেপগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ধীরে 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 সলভ করে ফেলেছে। যেটা প্রবলেম সেটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ আমাদের যে গ্লোবাল মার্কেটের তরফ থেকে যদি একটু সাপোর্ট পাওয়া যায় বা গ্লোবাল মার্কেট যদি একটু স্থিতাবস্থায় থাকে তাহলে ইন্ডিয়ান মার্কেটের কিন্তু একটা আমরা ভালো গতি দেখতে পাবো। বাট সেক্ষেত্রে আরও কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের এই কোয়ার্টারলি রেজাল্টগুলো যেগুলো আসতে চলেছে জানুয়ারিতে, সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। তো জানুয়ারি মাসটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। একদিক থেকে আরবিআইয়ের লিকুইডিটি পুশ, সেকেন্ড হচ্ছে গভর্নমেন্টের বাজেটের প্রিপারেশন, থার্ড হচ্ছে বড় প্লেয়াররা বাজেটের আগে একটা না একটা পজিশন বানানোর চেষ্টা করবে, তো সেই পজিশনিংটাও খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। তো এই সমস্ত কিছু নিয়ে জানুয়ারি মাসে কিন্তু আমরা একটা বেশ ভালো রকমের মজবুত মার্কেট দেখব, এবং যে মার্কেটে কিন্তু ট্রেন্ড খুব ভালো থাকবে, মানে সলিড টাইপের ট্রেন্ড পাবেন আপনি, এবং সেক্ষেত্রে কিন্তু পয়সা বানানোটা ভীষণ ইজি হবেন। আমি আজকে আরবিআইয়ের নিউজটা পেলাম, টোটাল বিষয়টারই একটা অ্যানালিসিস করছিলাম, এর লং টার্ম এফেক্ট, শর্ট টার্ম এফেক্ট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে। তো সেক্ষেত্রে ভিউটা অনেকটা এরকম উঠে আসছে। আমি যথেষ্ট আর্লি আপনাকে ওয়েল অ্যান্ড অ্যাডভান্স জানাচ্ছি পুরো বিষয়টা। পরবর্তীকালে যেমন যেমন হবে তখন আমি আপনাদের আবার ডেট ওয়াইজ আপডেটগুলো দিতে থাকবো, এবং সেক্ষেত্রে আপনারা আরও কংক্রিট ভিউ আশা করি পাবেন। সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আগামীকালের মার্কেটের জন্য আমরা
আজকে রাত্রে একটা পোস্ট দিয়ে দেবো, সেই পোস্ট সেকশনে গিয়ে আপনি অবশ্যই আগামীকালের মার্কেটটা সম্পর্কে ধারণা লাভ করে নেবেন। আর আজকের মার্কেটটা তো যথারীতি একটা মিউটেড কাইন্ড অফ মার্কেট ছিল, বিশেষ করে যারা অপশন সেলার তাদের জন্য একদম স্বর্গরাজ্য বলা যেতে পারে আজকের মার্কেটটা। তার কারণ মার্কেট একটা জায়গার মধ্যে কনস্ট্যান্টলি মানে একটা মিউটেড স্টেটের মধ্যে দিয়েই গেল, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুটো দিনের বড় মোমেন্টাম আজকের ডেটে সম্পূর্ণভাবে একটা এক্সপায়ারি ছিল। তো সেক্ষেত্রে আজকের মার্কেটটা মিউটেড হবে, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার ছিল। যাই হোক, আগামীকালের জন্য আমাদের আগামীকাল আবার সেন্সেক্সের এক্সপায়ারি, কারণ পরশুদিন আমাদের আবার ছুটি আছে মার্কেটে। তো সুতরাং কালকের মার্কেটটা কেমন হয় সেটা নিয়ে আমি অলরেডি পোস্ট সেকশনের মধ্যে ধারণা দিয়ে দেবো, আপনি সেই অনুযায়ী কাজ করে নেবেন। আজকের ভিডিওটাকে আরের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।